এবং বিশেষভাবে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, গোটা পশ্চিম বাংলার একজন নক্ষত্র বললেও ভুল হবে না, জনাব আলহাজ মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। বিশেষভাবে তানাকে জানাই সাধুবাদ ও ধন্যবাদ। কারণ তিনি এমন একজন মানুষ যিনি গোটা পশ্চিম বাংলার জমিনে মুসলমানদের ঘরেতে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য ব্যাপকভাবে তিনি চেষ্টা করেছেন। আল্লাহ পাক তানার চেষ্টা সফল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কেরালা মডেলের যে মিশনগুলো জানার হাত বরাবর, জানার মারফতে চালু হয়েছে, যেটা আগামী দিনে বাচ্চাদের জন্য খুবই শিক্ষার একটা বিরাট সিঁড়ি যেটা তিনি নিয়ে এসেছেন বাংলার জমিনে, এটা তানার বিরাট একটা বড় অবদান। এই জন্য তানাদের কথা ভোলা যায় না। সুতরাং সেই মহান আল্লাহ পাকের বান্দা যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, বিশেষভাবে তানাকে জানায় ধন্যবাদ, মোবারকবাদ। এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জওয়ানেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা মুসলমানেরা, আমি অধম গুনাহগার সকলের জন্য দোয়া দিয়ে গেলাম। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে আল্লাহ পাক এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দেন। আরো একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনাদের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, আপনাদের নিশ্চয় মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিল তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতে কারিমা আপনাদের কাছে পাঠ করেছি। মানে কি? আল্লাহ পাক গোটা পৃথিবীর মোমেন ব্যক্তি যারা, যাদের মধ্যে ঈমান আছে, মোমেনদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদের জন্য একটা ব্যবসার কথা বলবো? একটা ব্যবসার কথা আল্লাহ বলতে চাইছেন। সেই ব্যবসাটা যদি আমরা জানতে পারি, করতে পারি, আমাদের লাভটা কি হবে? মাবুদ বলছেন, আল্লাহ পাক বলছেন যে লাভ হবে তোমাদের এটাই যে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে একটা ব্যবসার কথা শেখাতে চাইছেন, যে ব্যবসাটা লাভ স্বরূপ এটাই হবে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো। নিশ্চয় আল্লাহ পাকের এই কথার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি জাহান্নাম বড় কঠিন জায়গা, ঠিক কিনা? তো জাহান্নাম থেকে তখন আমরা মুক্তি পাইব, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে একটু জানা দরকার আছে কিনা? জাহান্নাম সম্পর্কে আমাদের জানা দরকার যে জাহান্নাম জায়গাটা কেমন। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। এই জাহান্নামে কাহারা যাইবে, কারা প্রবেশ করবে জাহান্নামের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা, গুনাহগারদের জন্য, পাপীদের জন্য ঠিকানা। কাদের জন্য? যারা গুনাহগার, যারা দুনিয়াতে অন্যায় করেছে, অপরাধ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রাতের অন্ধকারে মানুষের উপরে জুলুম করেছে, মানুষের পকেটের টাকা বার করেছে, নিরীহ মানুষদের উপরে অত্যাচার করেছে। আল্লাহ পাক বলছেন, লিত্তাগিনা মাআবা, এই গুনাহগারদের জন্য জাহান্নাম হবে ঠিকানা, তাদের বাসস্থান। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে তাহারা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তাহারা যুগের পর যুগ থাকবে। যুগের পর যুগ, কতদিন তা নির্ধারিত নয়। জামানার পরে জামানা, যুগের পরে যুগ এই জাহান্নামের মধ্যে তাহারা প্রবেশ করবে। জাহান্নামের যে কঠিন শাস্তি, নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলেছিলেন, আলী, এই দুনিয়াতে যত প্রকারের দুঃখ আছে, এই দুনিয়াতে যত প্রকারের অশান্তি আছে, সমস্ত দুঃখ এবং অশান্তির একটা পরিসমাপ্তি আছে। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, ওই জাহান্নামের দুঃখের কোনো পরিসমাপ্তি নাই। জাহান্নামের দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট, তার কোনো পরিসমাপ্তি নাই, অনন্তকাল হইবে। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, বড় কঠিন জায়গা, গুনাহগারদের জন্য ঠিকানা। এই গুনাহগারেরা যখন জাহান্নামে, রব্বুল আলামিন যখন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে পাঠাইবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে দুনিয়ার জমিনে কোনো কি রাসূল এবং কোনো নবী আসে নাই? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তাহারা বলবে, আমাদের কাছে এসেছিল, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তাহারা বলবে, আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস অবতীর্ণ করা হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস আসে নাই, বরং তোমরা মিথ্যা বলছো এবং তোমরা পথভ্রষ্টতার মধ্যে আছো। আমরা তাদের মানি নাই, বরং তাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেরাই মিথ্যুক, তোমরা নিজেরা পথভ্রষ্টতার মধ্যে আছো। কিয়ামতের দিনে যখন তারা জান্নাত দেখতে পাইবে, জাহান্নাম দেখতে পাইবে, ইয়াউমুল কিয়ামা যখন সচক্ষে তাহারা দেখতে পাইবে, তাদের বিশ্বাস হয়ে যাবে রব্বুল আলামিন যেটা বলেছিল, ইমানদারেরা যেটা বলেছিল সেটাই সত্য। জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু আছে। তখন তাহারা ঈমান নিয়ে আসবার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। তখন করলে, আবেদন যদি তখন করে, আর কোনো লাভ হইবে? কথা কোন হইবে? হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রূসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন।
হে নবী, কিয়ামতের দিনে আপনি যখন গুনাহগারদেরকে দেখতে পাবেন, আপনি দেখতে পাইবেন গুনাহগারদের মাথাটা নত হয়ে আছে, নিচু মুখ হয়ে আছে। সেদিন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা সব কিছু দেখে নিলাম, বুঝে নিলাম, আমাদের বিশ্বাস হয়ে গেছে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ইয়াউমুল কিয়ামা সেটাও আছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে। সুতরাং একটা বার যদি দুনিয়াতে যাইবার অনুমতি আমাদেরকে দিয়ে দিতেন, আমরা অবশ্যই ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, আর কখনো অন্যায় অপরাধ করতাম না। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, একটা বার আমাদেরকে দুনিয়াতে যাইবার অনুমতি দেওয়া হোক, আমরা দুনিয়াতে যাইব, ভালো কাজ করব, নেক কাজ করব, আর অন্যায় অপরাধ করব না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে নিয়ে যাও, নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। যেহেতু সেই দিনে কোনো আবেদন আর চলবে না, আর সময়ও দেওয়া হইবে না। যা সময় পাইছো দুনিয়াতে পাইছো, আর আখিরাতে কোনো সময় দেওয়া হইবে না। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, সেখানে তারা কি পাইবে? রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। তারা সেখানে জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি পাবে না, কোনো সুপ্রিয় পানিও পান করতে পারবে না, কোনো ধরনের কোনো ভালো জিনিস তাদেরকে নসিবে জুটবে না। জাহান্নামীদের কি দেওয়া হবে? জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, কঠিন শাস্তির মধ্যে যখন তাহারা পড়বে, সেদিনে তাহারা আল্লাহর কাছে পানির জন্য আবেদন করবে, পানির জন্য বারবার করে চাইবে। জাহান্নামের ফেরেশতা হযরতে মালিকের কাছে তাহারা বারবার করে চাইবে, আমাদেরকে একটু পানি পান করতে দেওয়া হোক। রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে যে পানি দেওয়া হবে সেই পানিটা হবে ফুটন্ত পানি, ফুটন্ত গরম পানি। এখন অবস্থাটা বোঝেন, পানি যদি ফুটন্ত গরম পানি হয়, কখনো কোনো মানুষ কি তা পান করতে পারে? আমাদের বাড়িতেও তো ফুটন্ত পানি অনেক সময় মায়েরা করে, আমরা কি সেই পানি কখনো পান করতে পারবো? পারবো না। জাহান্নামীরা যখন এই ফুটন্ত পানি পান করবেন, গলা দিয়া যখন তাদের পেটে প্রবেশ করবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পুড়ে একেবারে মলদা দিয়ে বার হইতে থাকবে। এমনি করে যখন তাহারা খাদ্যর জন্য আবেদন করবে, জান্নাতের জাহান্নামের ফেরেশতা হযরতে মালিকের কাছে যখন তাহারা খাদ্যর জন্য আবেদন করবে, চেঁচামেচি করবে, চিল্লাইবে, খাদ্যর জন্য তাহারা চিৎকার করবে, রব্বুল আলামিন তাদের যে খাদ্য দিবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গাসসাকা, গাসসাক, জাহান্নামীদের রক্ত পুঁজ। দুনিয়াতে কোনো মানুষের যদি ক্ষতবিক্ষত জায়গা হয়, এই ক্ষত জায়গা দিয়া যে রক্ত পুঁজ বার হয়, আল্লাহ পাক জাহান্নামীদের ক্ষতবিক্ষত জায়গা, যেটা জাহান্নামে পুড়ে পুড়ে তারা কষ্ট পাইতেছে, এই তাদের রক্ত পচা দুর্গন্ধ পুঁজ এই জাহান্নামীদের খাদ্যের জন্য আল্লাহ দিবেন। খাদ্য তো খেতে পারবে না, কিন্তু এই খাদ্য তখন তারা খাইবেন, এত কষ্ট হবে, খেতে তো মন চাইবে না, কিন্তু ক্ষুধার জ্বালায় যখন তাহারা খাইবে, তখন এই খাদ্য তখন পেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তাফসীরের মধ্যে লেখা হলো, ওই সমস্ত জাহান্নামীদের তাদের নাড়ি ভুঁড়িগুলো মলদার দিয়ে বার হইতে থাকবে। এই কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত গরম পানি এবং রক্তপুঁজ তাদেরকে দেওয়া হবে। তা কখনো এটা মানত না যে পরকাল বলে একটা কিছু আছে,
পরকালে যাওয়া লাগবে, সেখানে হিসাব দেওয়া লাগবে, এটা কখনো তাহারা বিশ্বাস করে নাই, বিশ্বাস করেনি। আল্লাহ পাক বলেন, তোমরা বিশ্বাস করো নাই, আমি তোমাদের প্রত্যেকটি আমল, তোমাদের প্রত্যেকটি কাজকে আমি গুনে গুনে রেখে দিয়েছি, লিপিবদ্ধ করে রেখেছি। তোমাদের তার ভোগ আজকে কিন্তু পইতে হবে, তার স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআও বিফাকা, এটা হবে তাদের পরিপূর্ণ বদলা। যে কাজ দুনিয়াতে করেছো সেই কাজের পরিমাণ, সেই কাজের পরিণাম হিসাবে পরিপূর্ণ বদলা তোমাদের এটাই যে ফুটন্ত পানি আর রক্তপুত হবে তোমাদের খাদ্য, আর জাহান্নামের আগুন তোমাদের ভোগ করা লাগবে। আমরা সেই কঠিন জাহান্নাম থেকে কি বাঁচতে চাই? কথা বলেন, বাঁচতে চাই। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি একটা রাস্তার কথা বলবো, যদি সেই রাস্তাটা তোমরা মানো, গ্রহণ করো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা রেহাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিল তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার বান্দারা, একটি রাস্তা আমি তোমাদেরকে বললাম, এই রাস্তাটা যদি তোমরা অবলম্বন করো, এই রাস্তাটি যদি তোমরা মানো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা রেহাই পাইবে। ওই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই ব্যবসাটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান নিয়ে আসা। কি ব্যবসাটা? কি? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান নিয়ে আসা আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। ঈমান আনতে হবে কেমনে? কেমন ঈমান আনতে হবে? সাহাবীরা যেমন ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে এনেছেন, ওই রকম ঈমান আনতে হবে। দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি মহব্বত আল্লাহর নবীকে করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে অন্তর দিয়ে। শুধু মুখে ঈমান আনলে হবে না, তা কাজ কামে দেখাতে হবে। যেমন দেখিয়েছিলেন হযরতে আসিয়া, দেখাইছিলেন না? ফেরাউন বলল, আসিয়াকে বলল, আমারে রব বলে মানো, খোদা বলে মানো। যদি তুমি মানো তাহলে কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না, বরং তোমাকে বিলাসিতার মধ্যে রেখে দেওয়া হবে। মানে নাই। দুইটা সন্তানকে ফুটন্ত তেলের উপরে দিয়ে তাদেরকে মেরে ফেলা হলো।